السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. عن جابر رضي الله عنه قال: أتى النبي صلى الله عليه وسلم رجل فقال: يا رسول الله ما المجيبتان؟ فقال: من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই আলোচনা বসার সুযোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার আলোচ্য বিষয় শিরকের ভয়াবহতা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং 116 নম্বর আয়াতে বলেন: ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরীক করা শিরক গুনাহকে maaf করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরক ছাড়া যা গুনাহ আছে, যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আর যে আল্লাহর সঙ্গে শরীক করে সে অবশ্যই সুদূর বিভ্রান্ত হয়ে গেল। সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং 16 নম্বর আয়াত। শিরকের পরিণতি সম্পর্কে আমরা কয়েকটি বিষয় জানব। তার মধ্যে শিরকের মূল পরিণতি হলো 4টি। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত, 24 নম্বর পারার 24 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন: ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন: হে মুহাম্মদ, তোমার প্রতি যা ওহী করা হয়েছে এবং তোমার পূর্বে নবীদেরকে প্রতিও সেইরূপ ওহী করা হয়েছিল। ওহীর মধ্যে কি ছিল? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে বলছেন: হে মুহাম্মদ, তুমিও যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বাতিল। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শিরকের 1 নম্বর পরিণতি, শিরক করলে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায়। সূরা আনআমের 88 নম্বর আয়াত আল্লাহ বলছেন সকল নবী রাসূলদেরকে, বিশেষ করে 18 জন নবীর নাম নিয়ে শেষে আল্লাহ বলছেন: ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই নবী 18 জন নবীও যদি শিরকে লিপ্ত হতো তাহলেও তাদের সমস্ত আমল বাতিল। লক্ষণীয় বিষয় হলো সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেই শিরকের ব্যাপারে ধমক দেওয়া হয়েছে, সকল নবী রাসূলদেরকে যেই ব্যাপারে ধমক দেওয়া হয়েছে শিরক করলেই সমস্ত আমল বাতিল। আর আমরা যদি সাধারণ মানুষ শিরকে লিপ্ত হই তাহলে আমাদের আমলের অবস্থা কেমন? তাদের আমলে যদি বাতিল হয়ে যায় আমাদের আমলের তো কোনো কথাই আসে না, অবশ্যই বাতিল হয়ে যাবে। শিরকের 1 নম্বর পরিণতি সমস্ত আমল বাতিল। 2 নম্বর পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সূরা মায়েদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত, 6 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম। দ্বিতীয় নাম্বার পরিণতি হলো তাদের জন্য জান্নাত হারাম। তৃতীয় নাম্বার পরিণতি আল্লাহ বলছেন ওয়া মাওয়াহুন নার, তাদের থাকার জায়গা জাহান্নাম। 4 নাম্বার পরিণতি ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, তাদের কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। শিরক করলে যেই 4টা পরিণতি খুব বড় পরিণতি। 1 নাম্বার, সমস্ত আমল বাতিল হবে। বাতিল হলে তার উপর কি আইন জারি হবে, সেটা হলো তার উপর জান্নাত হারাম। জান্নাত হারাম হয়ে গেলে তার থাকার জায়গা কোথায় হবে, সেটা হলো মাওয়াহুন নার, থাকার জায়গা জাহান্নাম। জাহান্নামে গেলে সেখান থেকে উদ্ধার করার মতো কেউ কি থাকবে? না, থাকবে না। আল্লাহ ঘোষণা করেছেন ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এই 4টা পরিণতি বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আমরা যাচ্ছি। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আউসানি খলিলি, আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর বন্ধু হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার সাহাবীকে ওসিয়ত করেছেন, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়ান, এ আবু দারদা, তোমরা আল্লাহর সঙ্গে শিরক করবে না, কোনো কিছুকে শিরক করবে না। হতে পারে সেটা মানুষ, হতে পারে শক্তি, হতে পারে রিজিক, হতে পারে যে কোনো জিনিস, দুনিয়ার কোনো জিনিস, কোনো স্রষ্টাকে, কোনো সৃষ্টিকে স্রষ্টার সঙ্গে মিলিয়ে দিবে না, শিরক করবে না। কতটুক পর্যন্ত তোমরা নির্যাতনে ভুগলেও শিরক করা যাবে না। আল্লাহ বলছেন ওয়াইন কুতিআতা ওয়াইন হুররিকতা, যদিও তোমাদেরকে হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, গলা কেটে শেষ করা দেওয়া হয়, দুনিয়া থেকে বিদায় করা হয়, তারপরেও শিরক করবে না। অথবা তোমাদেরকে যদি আগুনে জ্বালিয়েও দেওয়া হয়, তারপরেও শিরক করবে না। যেমন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে তার মূর্খ জাতিরা বলছিল, তোমরা আমাদের দেবদেবীর পূজায় লিপ্ত হও, ইব্রাহিম তুমি আমাদের দেবদেবীর পূজায় লিপ্ত হও। তিনি এই শিরকে লিপ্ত না হওয়ার কারণেই ওই জাহেল মূর্খ গোষ্ঠীরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, মাধ্যম একটাই ছিল, কারণ একটাই ছিল, সে আবু জেহেল মক্কার কাফের মুশরিকদের ধর্মকে মেনে নেয়নি। তাদের মূর্তি পূজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অংশগ্রহণ করেন নাই? বিশেষ করে এই দুটা বিষয়কে লক্ষ্য করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেইভাবে আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল তারপরেও আমি তাদের শিরকে লিপ্ত হয়নি, যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম শিরকে লিপ্ত হননি। অতএব উম্মতে মুহাম্মদীকে উদ্দেশ্য করে আমি বলে যাচ্ছি, যদিও তোমাদেরকে হত্যা করা হয় তারপরেও তোমরা শিরকে লিপ্ত হবে না, যদিও তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হয় তারপরেও তোমরা শিরকে লিপ্ত হবে না। উল্লেখিত হাদিসটি সুনান ইবনে মাজাহ তাওহীদ পাবলিকেশন 3য় খণ্ড 551 নম্বর পৃষ্ঠায়, হাদিস নাম্বার 4034, মিশকাত হাদিস একাডেমি 1ম খণ্ড 58 নম্বর পৃষ্ঠায়, হাদিস নাম্বার 61, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 22075। এবার একটা বিষয় হলো, হয়তো বা আমরা অনেকেই নৈরাশ হয়ে যাব, শিরকে লিপ্ত হয়েছি, তাহলে অবস্থা কি হবে? এই ব্যাপারে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়াগফিরু লিআবদিহি মা লাম ইয়াকাল হিজাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে শিরক করা গুনাহ ততদিন সেই সময় পর্যন্ত ক্ষমা করেন না যখন বান্দা এবং আল্লাহর মাঝে পর্দা পড়ে যায়। ক্বালু, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময়টা কোথায়, কখন? ওমাল হিজাব, পর্দা কিসে পড়ে যায়? কাপড়ের পর্দা, নাকি শক্তির পর্দা, নাকি ইট বালু সিমেন্ট দিয়ে যেই দেওয়াল দেওয়া হয় এই দেওয়াল, কোন পর্দা পড়ে যাবে, এই সময়টা কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলছেন, আনতামুতান নাফসা ওয়া হিয়া মুশরিকা, যখন তুমি মারা যাবে শিরক করা অবস্থায়, এই মৃত্যুটাই হলো আল্লাহ এবং বান্দার মাঝে পর্দা। যদি কোনো মানুষ শিরক করা অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আর মারা যাওয়ার আগে যদি সে তওবা করে মারা যেতে পারে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। যেইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শিরকে লিপ্ত ছিলেন, সে তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু শিরকে লিপ্ত ছিলেন, তওবা করার পরে মুসলমান হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম তারা মূর্তি পূজায়, বিভিন্ন পূজায় লিপ্ত ছিল, তারা বিভিন্ন শিরকে লিপ্ত হয়েছিল, কিন্তু ইসলামের বাণী তাদের কাছে পৌঁছার পরেই যখন তারা তওবা করে শুধরিয়ে নিয়েছে, নিজেরা ইসলামে প্রবেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করেছেন, এমনকি শিরকি গুনাহ মাফ করে দিয়েছেন। আমাদের নৈরাশ হওয়ার কারণ নেই, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন যদি আমরা সেইভাবে তওবা করতে পারি। এজন্যই আমাদেরকে একনিষ্ঠ তওবা করতে হবে। উল্লেখিত হাদিসটি মিশকাত হাদিস একাডেমি 3য় খণ্ড
348 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার 2361, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 21522, 21523, 21524, মুসনাদে সামিয়াইন লিত তাবারানী হাদিস নাম্বার 195, 3577। আজকের আলোচনা থেকে আমরা যতটুকু শিক্ষা গ্রহণ করলাম সেটা হলো শিরকের প্রথমত পরিণতি জানলাম। 4টা পরিণতি মৌলিকভাবে, একটা হলো সমস্ত আমল বাতিল, দ্বিতীয় নাম্বার জান্নাত হারাম, তৃতীয় নাম্বার থাকার জায়গা জাহান্নাম, 4 নাম্বার সাহায্যকারী থাকবে না। এরপরে আমরা জানলাম 2টা বিষয় মানুষকে ওয়াজিব করে দেয়, 2টা বিষয়, 2টা জিনিস মানুষের জন্য ওয়াজিব করে দেয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন সেই বিষয় 2টা কি? মাল মুজিবাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মারা গেল অথচ আল্লাহর সঙ্গে শিরক করেনি, অর্থাৎ শিরক না করে যারা মারা যাবে তাদের জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যায়, তারা জান্নাতে যাবেই। ওমান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়ান, আর যারা মারা যাবে আল্লাহর সঙ্গে শিরক করে যারা মারা যাবে, দাখালান নার, তারা যাবে জাহান্নামে। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 2য় খণ্ড 1-2 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার 1238। এরপরে আমরা জানলাম যে নয়রাস হওয়া যাবে না শিরকে লিপ্ত হলেও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলি মাফ করে দেন, সেটাও আমরা জানলাম। এমনকি কতটুকু নির্যাতনে ভুগলেও আমরা শিরকে লিপ্ত হব না সেটাও জানলাম, যদি আমাদেরকে হত্যা করা হয়, যদিও জ্বালিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো বুঝে আমল আনার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।